একটি জঙ্গলে একটি চালাক শিয়াল বাস করত। সে ছিল খুবই ধূর্ত প্রকৃতির আর যথেষ্ট বুদ্ধিমানও ছিল। কষ্ট করে শিকার করতে তো আর ভালো লাগে না, আর কতদিন কষ্ট করে শিকার করব। আমার তো প্রচুর বুদ্ধি, বুদ্ধি দিয়েই শিকার করতে হবে। জঙ্গলের বাঘেরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী শিকারী। ওদেরকে যদি বোকা বানাতে পারি তাহলে আমার শিকার ওরাই করে দিবে, আর আমি শুধু শুয়ে শুয়ে তা খাবো। শুনেছি আমার জঙ্গলে 2টা বাঘ থাকে, তারা নাকি খুব ভালো বন্ধু। ওদের মধ্যে একটাকে ছলে বলে কৌশলে মেরে ফেলে তাকে বানাবো আমার গোলাম, তাহলে আমার খাবার চিন্তা করতে হবে না। এই বলে শিয়াল চলল 2 বাঘের কাছে। কি ব্যাপার বন্ধু, শুয়ে আছো কেন? নিশ্চয় শরীরটা ভালো নেই। চিন্তা করো না, আজকে তো আমার শিকারের পালা, তাই আমি যাব শিকার করতে। তোমার তো চিন্তার কোনো কারণ দেখছি না। আরে না বন্ধু, এমনিতেই শুয়ে আছি। আজকাল বড্ড আলসে হয়ে গেছি, তাই শুয়ে থাকলে আর উঠতে মন চায় না। আর উঠেই বা কি করব? আজকে তো তোমার শিকারের পালা, তাই শুয়ে আছি, শুয়ে থাকতেই দাও। আচ্ছা ঠিক আছে, শুয়ে আছো যখন শুয়েই থাকো। আমি ঝটপট গিয়ে শিকার করে আনি। জঙ্গলের প্রাণীরা তো অনেক চালাক হয়ে গেছে, শিকার করতে অনেক পরিশ্রম করতে হয়। তুমি শুয়েই থাকো, আমি যাই শিকার করতে। হ্যাঁ বন্ধু, সেটাই ভালো হবে। তুমি গিয়ে শিকার করে আনো, আমারও অনেক ক্ষুধা লেগেছে। শিকার করে আনলে আমরা 2 বন্ধু মিলে ভাগাভাগি করে খাবো। যাও, তুমি এখন শিকার করতে যাও, আর আমি কিছুটা বিশ্রাম করে নিই। কি বাঘ মামা, শরীরের শক্তি কি সব শেষ হয়ে গেছে নাকি? অলসের মতো শুয়ে আছো। বাঘেরা কি কখনো শুয়ে থাকে নাকি? শুয়ে থাকে তো গাধারা। তুমি কি গাধা হয়ে গেছো? কিরে বেটা শিয়াল, তোর এত বড় সাহস! তোর ঘাড়ে কয়টা মাথা যে বাঘের সামনে এসে উল্টাপাল্টা কথা বলছিস? তোর মাথাটা গেছে নাকি? মাথা তো আমার যায়নি, মাথা যাবে তোমার। তুমি কিনা জঙ্গলের একটা শিয়ালের সাথে পেরে উঠছো না, তাহলে কি করে শিকার করে খাবে তুমি? তুমি তো অলস হয়ে গেছো, যাকে বলে জঙ্গলের বোঝা। যত বড় মুখ নয় তত বড় কথা। বুঝতে পেরেছি, তুই মরার জন্যই আজকে আমার সামনে এসেছিস। তোকে আর আমি ছাড়ছি না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কিরে বেটা বাঘ, এই তোর দম? একটা গাছে উঠতে পারিস না তুই? আমি শিয়াল হয়ে দেখ কত বড় গাছে উঠে গেলাম। তুই একটা তাগড়া বাঘ হয়েও গাছে উঠতে পারছিস না। বুঝতে পেরেছি, তোর শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। ভালো হবে তুই এই জঙ্গল ছেড়ে চলে যা। আজকে এই জঙ্গলের কেউই তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আমাকে অনেক অপমান করেছিস। এই গাছের উপরে উঠেই তোকে আমি শেষ করে দেব। ওরে বাবা, অনেক কষ্টে এত দূর উঠেছি। এইদিকে তো আমার দম বেরিয়ে যাচ্ছে, আমি তো আর উঠতে পারছি না। সে যাই হোক, এই শিয়ালকে আমার ধরতেই হবে। ও বেটা আমাকে অনেক অপমান করেছে। কিরে বেটা বাঘ, অর্ধেক গাছ উঠে হাঁপিয়ে গিয়েছিস নাকি? তোর দ্বারা কিছুই হবে না। ভালো এটাই হবে, তুই তোর গুহায় গিয়ে আবারও গাধার মতো শুয়ে থাক। এরপর বাঘ রেগে গিয়ে দিল এক লাফ। এই বেটা বাঘটা অনেক বোকা ছিল। কত করে বললাম আমার দাসত্ব স্বীকার করে নে, আমার কাছে জাদুর শক্তি আছে, তোকে আমি যখন তখন মেরে ফেলতে পারবো। কিন্তু এই বেটা আমার কথা শুনলই না, এজন্য ওকে মেরে ফেললাম। ওই তো নিচে আর একটা বাঘ দেখা যাচ্ছে, ও যদি আমার কথা না শুনে তাহলে ওকেও মেরে ফেলবো। আমি মরতে চাই না, আমি আপনার সব কথাই শুনবো। আমি আপনার গোলাম হয়েই থাকতে চাই। দয়া করে আপনি আমাকে মারবেন না। তুই যখন নিজে থেকে আমার গোলাম হতে চেয়েছিস, ঠিক আছে, তোকে আমি মারবো না। কিন্তু একটা শর্ত আছে, আমাকে প্রতিদিন শিকার করে খাওয়াতে হবে। যেদিন তুই শিকার আনতে পারবি না, মনে রাখবি সেদিনই তোর শেষ দিন। ঠিক আছে,
আমি আপনার শর্তে রাজি আছি। আমি প্রতিদিনই আপনাকে জঙ্গল থেকে একটা করে শিকার এনে দেব। তবুও আমাকে মারবেন না, আমি বেঁচে থাকতে চাই। তাহলে ঠিক আছে, যা আর আমার জন্য শিকার করে নিয়ে আয়। আমি তোর গুহায় অপেক্ষা করছি। এই নিন, আপনার জন্য একটা হরিণ শিকার করে এনেছি। অনেক কষ্ট হয়েছে আমার শিকার করতে, কিন্তু তবুও আপনার জন্য শিকার করে এনেছি। তোর নিষ্ঠায় আমি অনেক খুশি হয়েছি, অনেক ক্ষুধাও লেগেছে। আগে হরিণটাকে খেয়ে নেই, তারপর তোর সাথে কথা বলছি। তোর কাজে আমি খুব খুশি, তাই তোকে আমি আর বেশি পরিশ্রম করাবো না। এখন তুই গিয়ে বিশ্রাম নে, কালকে আবারও আমার জন্য শিকার করে আনবি। এই সেই জায়গা যেখানে আমার প্রিয় বন্ধুর মৃত্যু হয়েছিল। আমার বন্ধুটা যদি শিয়ালের দাসত্ব করতে রাজি হতো, তাহলে হয়তোবা সে আজও বেঁচে থাকতো। আরে বাঘ ভাই যে, তা তুমি তোমার বন্ধু হত্যার প্রতিশোধ নিয়ে আসছো তো শিয়ালের কাছ থেকে? নাকি ওই শিয়াল পালিয়ে গেছে, ওকে ধরতে পারোনি? ওই শিয়ালের সাথে লড়াই করে কি আমি পারবো? ওর তো জাদুই ক্ষমতা আছে, যে ক্ষমতা দিয়ে ও আমার বন্ধুকে মেরে ফেলেছিল। আমি যদি ওর সাথে লড়াই করতে যাই, তখন তো ওই ক্ষমতা সে প্রয়োগ করবে আমার উপর, তখন আমিও মারা যাব। তাহলে শিয়াল তোমাকে এইভাবে বোকা বানিয়েছে? শিয়ালের কাছে কোনো জাদু ক্ষমতা নেই, ও তোমাকে বোকা বানিয়েছে। তোমার বন্ধুকে শিয়াল উস্কিয়ে নিয়ে ওই গাছের উপর উঠেছিল, তারপর ওর গলা ওই গাছের ডালে বেঁধে যায়। এই কারণেই তোমার বন্ধুর মৃত্যু হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, শিয়ালের কোনো জাদু ক্ষমতা নেই, ও তোমাকে বোকা বানাচ্ছে। কি? তাহলে ওই শিয়াল আমাকে বোকা বানিয়েছে আর আমার বন্ধুকে ছলনায় মেরে ফেলেছে? ওকে তো ছাড়া যাবে না, ও আমার গুহাতেই শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। এখনই গিয়ে ওই বেটাকে ধরছি। ওর এত বড় সাহস, ও আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরে ফেলেছে। কিরে বেটা শিয়াল, আমি তোর সব সত্যি জেনে গেছি। তুই আমার বন্ধুকে ছলনায় মেরেছিস আর আমাকে বোকা বানিয়ে তুই তোর শিকার জোগাড় করে নিচ্ছিস। তোর এত বড় সাহস, তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো। কিরে বাঘ, তোর এত বড় সাহস, তুই কি না আমার সাথে তর্ক করছিস? তুই জানিস না আমার জাদুই ক্ষমতা আছে? আমি চাইলে এখনই তোকে শেষ করে দিতে পারি। তোর যদি জাদু ক্ষমতা থাকে, তাহলে আমাকে এখনই শেষ করে দেখা। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি অনেক কষ্ট দিয়ে মারবো। তুই আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরেছিস, তোর সব সত্যি আমি জানি। ওরে বাবা রে, এই বাঘটা তো দেখছি সব সত্যি জেনে ফেলেছে। এখন এখান থেকে পালিয়ে যাওয়াটাই মঙ্গলের কাজ হবে। এরপর বাঘ শিয়ালকে শিকার করে ফেললো।